চাচা দাদা পাড়া প্রতিবেশী মিলে দাফন করে, আমাকেও বুঝি আমার বাবা দাফন করে দিবে। মেয়েটা পা জড়ায় ধরলো, দেখিয়াতুল কালবিকে বলে, বাবা আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো বাবা বলে পরিচয় দিব না, আমি আর কখনো আপনাকে বাবা বলে ডাকবো না, আমি আর আপনার এলাকায় ফিরে যাব না, মক্কায় ফিরে যাব না, বাবা আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো পরিচয় দিব না, আমি মক্কা ছেড়ে চলে যাব, জীবনে আর কখনো আপনার পরিচয় দিব না, মানুষের বাড়িতে কাজ করব, তবু আপনি আমাকে মারবেন না। দেহিয়াতুল কালবি বলেন, আমার মনে কোনো দয়া মায়া আসে নাই, লাঠি দিয়ে ফেলে দিলাম, উপরে বালিগুলো ফেলছি, মাটিগুলো ফেলছি, পাথরগুলো ফেলছি। মেয়ে তখন হাত জোড় করে বাবাকে বলে, বাবা কখনো পরিচয় দিব না, আপনি আমার জানটা ভিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তখনও মনে হয় নাই আমি আমার মেয়েকে বাঁচাই, আমি এত পাথর দিল ছিলাম, কঠিন দিল ছিলাম, আমি একেবারে সমান করে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূলকে বলেন। আল্লাহর রাসূল শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। দেহিয়াতুল কালবি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে হত্যা করেছি, জীবন্ত দাফন করেছি, আল্লাহ আমার গুনাহ কি মাফ করবেন কি করবেন না? আল্লাহর রাসূল বললেন, তুমি যে গুনাহ করেছো, এই গুনাহর ক্ষমাও যিনি করবেন তিনি কে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় তিনি আরবে ছিলেন, যে যখন সাধারণভাবে একটা মেয়ে মানুষ বেঁচে থাকাটাই কঠিন ছিল, একটা মেয়ে সমাজে বেড়ে উঠবে এটা বাবার জন্য কঠিন ছিল, বাবা কলঙ্ক মনে করতো যে আমার মেয়ে দুনিয়াতে থাকবে। অথচ সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এত বড় একজন ব্যবসায়ী ছিলেন, যে কয়েকজন ব্যবসায়ীর যদি নাম মক্কার ভিতরে উল্লেখ করতে হয়, এর ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন। বলেন সুবহানাল্লাহ। এত বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইসলামের জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, ইসলামকে ভালোবেসে কি করলেন? যখন শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনু হাশিমকে একত্রিত করে বন্দী করলেন, তখন খাবার নাই। একদিন দুই দিন তো বন্দী করে রাখে নাই, একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, কাফেররা 3টা বছর আল্লাহর রাসূলকে বন্দী করে রাখলেন, আর সেই সময় খাবার